একটা চমৎকার বিষয়। দুস্থ অসহায় ইয়াতিমদের প্রতি আমাদের করণীয়। আমাদের সমাজে আসলে একটা কথা আছে, তেলের মাথায় তেল দেওয়া। আমরা সবসময় একজন বড়লোকের সন্তানকে কোথাও পড়ে থাকতে দেখলে কোলে টেনে নেই তাকে খুশি করার জন্য, কিন্তু অসহায় এতিম দুস্থদের জন্য আমাদের যে দায়িত্ববোধ, আমাদের যে করণীয়, এই ব্যাপারে আমরা অনেক সময় ভুলে যাই। মূলত আমাদের এই পারস্পরিক এই ভুলে যাওয়াটা, এটা আমাদের সমাজকে কলুষিত করে। ইয়াতিম অসহায় দরিদ্রদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত খুব সতর্কভাবে বলেছেন, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার। নবী হে, আপনি ইয়াতিমদের প্রতি ধমকের সুরে কথা বলবেন না, তাদেরকে ধমক দিবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইয়াতিমদের সর্দার। তিনি ইয়াতিমদেরকে বড় বেশি ভালোবাসতেন। শুধু ইয়াতিম নয়, দুস্থ অসহায় যেখানে মানুষ কষ্টে থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশে দাঁড়াতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অঢেল সম্পদের মালিক হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সমস্ত সম্পদগুলো তিনি বিলিয়ে দিলেন অকাতরে মানবতার কল্যাণের জন্য। দুস্থ অসহায়ের পাশে দাঁড়ালেন। যখন ওহী নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি দৌড়ে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা, আমি আমার খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা করতেছি, আমাকে কম্বল দ্বারা আচ্ছন্ন করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যেই ভাষাটায় সান্ত্বনা দিলেন, যে কথাটা বললেন যে আপনি অসহায়ের পাশে দাঁড়ান, দরিদ্রদের পাশে দাঁড়ান, আপনি আত্মীয়তার হক রক্ষা করেন, আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সবসময় ইয়াতিমের পাশে দাঁড়াতেন, অসহায় দরিদ্রের পাশে দাঁড়াতেন। আমাদেরও দায়িত্ব রয়েছে ইয়াতিম অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এজন্যই বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। যারা অভাবগ্রস্ত এবং যারা সাহায্য প্রার্থী, তাদের অধিকার রয়েছে তোমাদের সম্পদের উপর। এজন্য আমরা তাদেরকে দান করব, তাদের পাশে দাঁড়াবো, আমাদের সাধ্য অনুযায়ী আমরা দুস্থ অসহায় মানুষের সেবা করব ইনশাআল্লাহ। মুহতারাম, এই রমজান মাসে আমরা দুস্থ ইয়াতিমদের পাশে কিভাবে দাঁড়াতে পারি? জি, আমরা অনেকভাবেই। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার একটা মুস্কি হাসিও তোমার ভাইয়ের জন্য সাদাকা। আমরা তো আজকে মানুষের পাশে দাঁড়ানো ভুলে গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেট পুরে খেলো আর তার প্রতিবেশী উপোস কাটালো, সে আমার উম্মত নয়। এজন্য আমরা আমাদের দান সদকা, আমাদের জাকাত ফিতরা, এগুলো দিয়ে তো দাঁড়াবই। একই সাথে তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া, তাদের দুঃখের সাথে একটু দুঃখ শেয়ার করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের দুঃখগুলো আমরা মোচনের জন্য আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করা, নানাভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা কখনো যদি জাকাত দিয়ে কিংবা ফিতরা দিয়ে কাউকে উপকার করি, আমরা মনে করি অনেক কিছু করে ফেললাম, কিন্তু আসলে এটা তাদের অধিকার, এটা তাদের পাওয়ার হক আছে। আমরা এই হক তো আদায় করি না, বরঞ্চ আমরা যখন এগুলো দিয়ে থাকি তখন আমরা নিজেকে মানে প্রাউড ফিল করি, আমরা মনে করি আমরা অনেক কিছু করে ফেলতে পারলাম, অথচ আমাদের দায়িত্ব ছিল এই অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো। আজকে সারা বাংলাদেশে যে পরিমাণ কোটিপতি আছে, তারা যদি তাদের একটা নির্দিষ্ট অংশকে দরিদ্রদের জন্য দানের হাত নিয়ে বাড়াতো, তাহলে বাংলাদেশে তো দরিদ্র থাকার কথা না। কিন্তু আমরা আমাদের দায়িত্ব জ্ঞান অথবা আমাদের মানে যেটা কর্তব্য, সে কর্তব্য ভুলে যাওয়ার কারণেই আজকে আমাদের যারা নিঃস্ব তারা নিঃস্ব হচ্ছে, আর যারা একটু ধনাঢ্য তারা দিন দিন ফুলে পেঁপে বিশাল আকার ধারণ করছে।